কিন্তু কেউ চিন্তা করবে না আল্লাহরে বান্দার ঋণ আছে, মানুষের কাছে সে ঋণী হয়ে গেছে, তার কত ঋণ আছে, তার ঋণগুলি মওকুফ করাও, তার ঋণ পরিশোধ করে কবরে নামাও। দুনিয়ার কারো ঋণ দিয়ে তারে কবরে নামাইও না। তো খুব মনোযোগ দিবেন বাবাজি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় আপনাকে এই কথাগুলি কেউ বলবে না। এর অর্থটা কি? তার অর্থ হলো সবাই নিজের চিন্তায় বড় পেরেশান, আপনার চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত তুমি ঋণ পরিশোধ করে কবরে যাও, কোনো মানুষ যেন তোমার কাছে কোনো ঋণ না পায়। তুমি ঋণ মওকুফ করাও, তুমি ঋণ মওকুফ করাও, ঋণ মওকুফ করাও। তা না হলে কবরের ভিতরে গেলে আল্লাহর হক তোমাকে মাফ করবে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ওয়াদা করছে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি হজ করেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে কবরে চলে যান, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। হযরত ইব্রাহিম বলেন, আন্নী আযবাহু, আমি তোমার জবাই করতেছি। ফাংজুর মাজা তারা, বেটারে তুমি কি করবা তুমি এবার বলো। হযরত ইসমাঈল ডাক দেখো, আব্বাজান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বাবা আপনি আমার জবাই দিয়ে দেন। সন্তান কুরবানি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম মিনা প্রান্তরে চলে গেলেন। সন্তান ছুরি ধার দিচ্ছিলেন। হযরত ইসমাঈল ডাক দিয়ে বলেন, আব্বা জান, আব্বা জান, আপনি ভালো করে আমার হাত পা গুলি বেঁধে নেবেন, কারণ যখন ছুরি চালাবেন আমার ছটফট আসতে পারে। জীবনের মায়ে আমি হয়তো আপনাকে আঘাত করতে পারি, ছুরি ধরে বসতে পারি, তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দিবেন, আমার হাত পা গুলি শক্ত করে বেঁধে দেবেন। জামিল ভাই জানে, মক্কাতুল মুকাররমাতে মিনা প্রান্তরে পাহাড়ের পাশে ছোট্ট টিলার উপরে সেই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আহা, খুব সুন্দর। আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল ডাক দেখায়, আব্বা জান, আমার হাত বড় শক্ত করে বেঁধে নেবেন। আব্বা জান, আমার জবাই করার পরে আমার জামাটা খুলে আমার মায়ের কাছে আপনি নিয়ে যাবেন। পৃথিবীতে এই কঠিন দৃশ্যটা কোন বাবা, কোন সন্তান সাইয়েদুনা ইব্রাহিমের কুরবানির ঘটনা যদি আপনি বুঝেন, তাহলে কলিজা ফেটে আসবে। একজন বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমে নিজের সন্তান জবাই দিতে গেছে। ইসমাঈল বলতেছিল, আব্বা জান, আপনি আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন, কারণ আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন, বাবা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, কারণ আমি আপনার একটা মাত্র বেটা। আব্বা জান, আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে। বাবা গো, আপনার চোখ আপনি ভালো করে বেঁধে নেবেন, আমার হাত পা গুলি ভালো করে বাঁধবেন, আমার উপর করে শোয়াবেন, এরপরে আমার ছুরি চালাবেন। আমার জবাই হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার আম্মাজানের কাছে দিবেন, বলবেন আমার আম্মাজান যেন আমার জন্য দোয়া করে। ত্রুটি উত্তরপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে মরহুম মরহুমাদের স্মরণে চতুর্থ বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি রুটি উত্তরপাড়া জামে মসজিদের মোহতারাম খতিব হযরত মাওলানা শফিকুল ইসলাম ভূঁইয়া সাহেব, আজকের যিনি শুভ আগমন করিবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, জাতীয় মিল্লাত কমিটির বাংলাদেশের সম্মানিত চেয়ারম্যান জনাব হযরত মাওলানা সৈয়দ নাঈম উদ্দিন আহমেদ
সাহেব মাদ্দাজিল্লাহুল আলী দৌলতবাড়ি দরবার শিবি পীর সাহেব কিবলা। আজকের বিশেষ বক্তা জনাব মুফতি মোহাম্মদ ফারুকুল ইসলাম আল আহমাদি সাহেব সহ সকল সম্মানিত আলোচকবৃন্দ, সম্মানিত আমন্ত্রিত উলামা ইকরাম, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, পর্দানিশীন আমার সম্মানিত মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে সকলকে মোবারকবাদ। শুকরিয়া সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে অনেক মানুষের ভিড়ে ত্রুটি উত্তরপাড়া যুব সমাজ এবং প্রবাসীদের উদ্যোগে চতুর্থতম বার্ষিক মাহফিলে আল্লাহ মঞ্জুর করেছেন। এশার নামাজের পরে আল্লাহ কবুল করেছেন। অনেক মানুষ থেকে আল্লাহ যাচাই বাছাই করে আমাদের জীবনের একটু সময়ের মধ্যে আল্লাহ বেহেশতের বাগানে কাটানোর সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদের জীবনের সবচেয়ে চরম পাওয়া 1,24,000 নবী, 313 জন রসুল, সমস্ত নবী রসুলগণের উম্মাত না করে আল্লাহ আমাদেরকে সব নবী রসুলগণের ইমামের উম্মাত হিসেবে মঞ্জুর করেছেন। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়ার একটা পাওয়া, যে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মাত হিসেবে মঞ্জুর করেছেন, কবুল করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। পৃথিবী একদিন ধ্বংস হবে। আমরা বসি ইনশাল্লাহ ভাই, একটু রিল্যাক্সে আরামের সাথে বসি। পিছনে জায়গা করা আছে, ওইখানেও বসা যায় ইনশাল্লাহ। আমরা বসি, রিল্যাক্সে বসি, খুব মনোযোগ দেন। পৃথিবী ধ্বংস হবে, এতে কি কোনো সন্দেহ আছে? না। আল্লাহ বলছেন অবিল আখিরাতি হুম ইউকিনুন, তোমরা আখিরাতে বিশ্বাসী হও, আখিরাতের প্রতি তোমরা ইয়াকিন আনো, বিশ্বাস আনো যে এটা কায়েম হবে। এবং সেই হাসরের ময়দানে আল্লাহ বিচারের মাঠ, আল্লাহর কাঠগড়া তৈরি করবেন, মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবেন, হাউজে কাউসার উপস্থিত থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহ হাসরের ময়দানে তামাম সৃষ্টির মানব এবং তামাম সৃষ্টিকুলকে আল্লাহর সামনে দাঁড়া করায় জিজ্ঞাসিত করবেন। অ্যাটেনশন, আপনি কিন্তু এখানে ইচ্ছা করে আসেন নাই, আল্লাহ আপনাকে নিয়ে আসছেন। ঠিক, মানুষের বডির সাথে আল্লাহর কোনো বক্তব্য নাই, আল্লাহর বক্তব্য হচ্ছে রুহের সাথে। এই জন্য আল্লাহ ডাক দেবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। হে নফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা, ইরজিই, তুমি আমার কাছে ফিরে আসো। আমরা ছিলাম কার কাছে? একসাথে বলেন, ছিলাম কার কাছে? আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ বলবেন ইরজিই, তুমি আমার কাছেই ফিরে আসো। আমরা এখানে যারা বসে আছি, বলেন 100 বছর বয়সী এখানে কেউ আছে কি? রুটি গ্রামে 100 বছর বয়সী কেউ বেঁচে আছে কি? যদি না থাকে তাহলে ধরে নিব 100 বছর আগে রুটিতে যারা ছিল আজকে সব মাটির নিচে। বলেন তারা ফিরে গেছে কার কাছে? পরবর্তী ধাপ কাদের জন্য? আমাদের জন্য। চির সত্য না ভাই? একসাথে বলেন সত্য না? একসাথে বলেন সত্য কিনা? ইউনিভার্সাল ট্রুথ, একবারে চিরন্তন সত্য। আমরা আল্লাহর কাছে ফিরে চলে যাব। এই জন্য আল্লাহ বলেন ইরজিই, তুমি আসো, ইরজিই, আসো, চলে আসো। তা আমরা তো চলে যেতেই হবে, থাকার কোনো সুযোগ নেই, অবশ্যই চলে যেতেই হবে। চোখের সামনে মানুষ মারা যায়, তাহলে কোথায় যায়? বডি পড়ে থাকে, তাহলে কে যায়? তাহলে আসলো কে আর গেল কে? প্রশ্ন এখন, কে যায়? বলে রুহু যায়। তো রুহু কি? আল্লাহকে কাফেররা এসে নবীজিকে প্রশ্ন করলো, হুজুর রুহু কি? এটা কি দিয়ে বানানো?
এটার আকৃতি কি, আকার কি, ব্যাস কি, ব্যাসার্ধ কি, ওজন কি বলে দেন। নাস্তিকরা বলে যেই খোদা দেখি না তো সেই খোদা বিশ্বাস করি না। নাস্তিককে বলবেন বেটা তাহলে তুমি তোমার চোখ দিয়ে আয়না ব্যতীত তোমার নিজের চেহারাটা দেখো। তুমি তোমার এই চক্ষুখানা দিয়ে তোমার ভিতরে থাকা 30-40 বছরের রুহুটাকে তুমি একটা বার একটা নজরে তাকে দেখে নাও, দেখতে তাকে কেমন দেখা যায়? তাকে দেখা যায় না। কিন্তু সে আসছে আল্লাহর হুকুমে, ফিরে চলে যাবে আল্লাহর হুকুমে। কোরআনের আয়াত আল্লাহ বাস করলেন وَيَسْأَلُونَكَ عَنِ الرُّوحِ قُلِ الرُّوحُ مِنْ أَمْرِ رَبِّي নবী গো, প্যারা বন্ধু আমার, মুশরিকরা আপনাকে সে রুহু সম্পর্কে জিজ্ঞাসা করে, আপনি বলুন এটা আল্লাহর একটা হুকুম মাত্র। হুকুমে আসছে, হুকুমে চলে যাবে। হুকুম হয়ে গেলে 1 সেকেন্ডও পৃথিবীতে টিকে থাকার মতো কারো সুযোগ নাই। কি রাশিয়ান প্রেসিডেন্ট, কি আমেরিকান প্রেসিডেন্ট, কি চাইনিজ প্রেসিডেন্ট, কি পৃথিবীর জাতিসংঘের মহাসচিব বলেন, মহাকাশ সবচেয়ে বিজ্ঞানীদের প্রধান বিজ্ঞানী বলেন, চিফ বলেন, অথবা পারমাণবিক বিজ্ঞানীদের চিফ বলেন, অথবা পৃথিবীর সবচেয়ে বড় প্রসিদ্ধ চিকিৎসা বিজ্ঞানী বলেন, অথবা আপনি যাহা বলেন, মানুষ কলিজা কেটে বের করে ছিদ্র করে রিং ঢুকিয়ে তারপরে আবার সেটাকে যথাস্থানে স্থাপন করে দিয়ে বক্ষ সেলাই করে আপনাকে সঞ্চালন করে দিতে পারে। কিন্তু এই মানুষ আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ তৈরি করতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? তাহলে আমরা অসহায় কার কাছে? আল্লাহর কাছে। ফিরে চলে যাব কার কাছে? আল্লাহর কাছে, কোনো সন্দেহ নেই। ইরজিই, আমার কাছে আসো। আল্লাহ ডাক দিবে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তবে আমার সন্তুষ্টির দিকে আসো। এখন আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। আমাদের কাজ হচ্ছে আল্লাহকে সন্তুষ্ট করা। এখন প্রশ্ন, ফরিদি হুজুর আল্লাহকে কি করে সন্তুষ্ট করব? কি করলে আল্লাহ সন্তুষ্ট হবে? আল্লাহ কোরআনের আয়াতে বলে দিয়েছেন। কষ্ট হবে বুঝতে? কথা কি বোঝা যায়? হ্যাঁ, বুঝতে হবে, ওয়াজ শুনে যেতে হবে, বোঝাটা জরুরি। প্রশ্ন রাখবেন ফরিদি হুজুর তাহলে আল্লাহকে কি করে সন্তুষ্ট করা যাবে? আল্লাহ তার উত্তর দিয়ে দিয়েছেন কোরআনের আয়াতে এইভাবে, قُلْ إِن كُنتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي আল্লাহর কালাম কত চমৎকার। রব্বুল আলামিন বললেন, হাবিব উম্মতকে বলে দেন, জানিয়ে দেন, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে মানতে চায়, চূড়ান্ত ভাবে কেউ যদি আমি আল্লাহকে খুশি করতে চায়, চূড়ান্ত ভাবে আমি আল্লাহর জন্য সবকিছু যদি করতে হয়, বন্ধু আপনি বলে দেন ফাত্তাবিউনি, সে যেন চূড়ান্ত ভাবে আপনি নবী মেনে নেয়। তার জীবনে যেন চূড়ান্ত ভাবে আপনি নবী মেনে নেয়। আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে, আপনি নবী ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে, আপনার জন্য জীবন দিলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে, আপনার মত মানলে আমি আল্লাহর মত হবে, আপনি নবীর পথ মানলে আমি আল্লাহর পথ হবে, আপনি নবীর দল হলে আমি আল্লাহর দল হবে, আপনি নবীর অনুসরণ হলে আমি আল্লাহর অনুসরণ হবে। আপনি যেইভাবে টুপি মাথায় দিয়েছেন, দাড়ি রেখেছেন, পথ চলেছেন, সমাজ রাষ্ট্র পরিচালনা শিখিয়েছেন, অর্থনীতি শিখিয়েছেন, ব্যবসা শিখিয়েছেন, আপনি যেইভাবে জিকির আজকার শিখিয়েছেন, দোয়া কালাম শিখিয়েছেন, আপনার উম্মত যদি ওইভাবে করে নবী, তাহলে আমি আল্লাহরটাই করা হয়ে যাবে। আপনি নবীর হুকুম মানলে আমি আল্লাহর হুকুম মানা হয়ে যাবে, আপনি নবী রাজি হলে আমি আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলা যাবে কি মারহাবা? খুশি করব কাকে? একসাথে বলেন কাকে? আল্লাহ পাওয়ার আগে পেতে হবে কাকে? সহজ সূত্র। আমাদের কিছু ভাইদেরকে আমরা বুঝাইতেই পারি না। কথা ঠিক আছে না ভাই?
না রাগ করা যাবে না, তারা তো আমাদের ভাই, কথা ঠিক আছে না? তারা আমাদের কি ভাই, আমাদের প্রতিবেশী, তারা আমাদের সঙ্গী, আমাদের খেলার সাথী, আমাদের চলার সাথী, আমাদের লেনদেনের সাথী, আমাদের ব্যবসার সাথী, তারা আমাদের গ্রামবাসী, তারা আমাদের সমাজবাসী, রাষ্ট্রবাসী, তারা আমরা একই সমাজ, একই দেশ, একই ভাষা, একই খাবার, একই আচার আচরণ। হয়তো ভাইটা বুঝতে পারে নাই, তাকে বুঝাইতে হবে আমাদেরকে, কথা ঠিক আছে না? ভাইটা হয়তো বুঝে নাই, জন্য তাকে বুঝাইতে হবে। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। তাহলে আল্লাহ পেতে হলে ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, নবী গো উম্মতকে বলুন আমাকে খুশি করতে। তো আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ বলছেন আসো, ফিরে আসো, আমি আমার সন্তুষ্টির দিকে আসো। তখন আল্লাহকে সন্তুষ্ট করে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে। আমরা ফিরে অবশ্যই চলে যাব আল্লাহর কাছে। প্রিয় বন্ধু, খুব মনোযোগ দিবেন। আমাদের দেশে মৌমাছিরা মধু বানায়। মৌমাছিরা যখন মধু বানায়, মাদারিজুন নবুয়াতের ভিতরে আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ তিনি একটা কাসাস বর্ণনা করেছেন এইভাবে, মৌমাছির দলেরা নবীজির সামনে দিয়ে উড়ে উড়ে যায়। আল্লাহর নবী ডাক দিলেন, মৌ পোকা আসো আমার সামনে দাঁড়াও। একসাথে বলবেন আল্লাহু আকবার। আমাদের শরীরে মাছি বসে কিনা? কেন বসে বলেন? মাছি কি রক্ত খায়? না। মাছি কেন বসে? অবশ্যই আমার শরীরে কোথাও না কোথাও ময়লা আছে, অথবা ঘাম আসার কারণে সেখানে ব্যাকটেরিয়া হওয়ার কারণে একটু দুর্গন্ধ আসতে পারে, এই জন্য মাছি আসতে পারে, হতে পারে, আসতে পারে। তো মাছি বসে কারণ তো আমাদের সাধারণত যখন শরীরে ময়লা থাকে অথবা ঘামের কারণে, ব্যাকটেরিয়া হওয়ার কারণে, এই দুর্গন্ধ আসার কারণে মাছি আসতে পারে। কিন্তু সারা জীবনে আমার রসুলের শরীর মোবারকে, জিসম মোবারকে মাছি কখনো বসে নাই। একসাথে একসাথে আরো জোরে। তো যে ভাইগুলি তা আমাদের যে ভাইগুলি বলল যে রসুল আমাদের মতো, তাহলে আমি তার সাথে একমত হতে পারবো? সম্ভব হবে? তাহলে বোঝা গেল সে ভুলের মধ্যে আছে। আমার ওই ভাইকে ভুল থেকে বের করে নিয়ে আসতো, কথা ঠিক আছে না ভাই? গাইলিয়ে আনবো রাগ করে, ফিটাইয়া, মারামারি করে? না না না, মহাব্বত দিয়ে, ভালোবাসা দিয়ে আনতো। এই জন্য গালিগালাজ করে না। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউঈদাতিল হাসানা। আল্লাহ বলছেন আমি আল্লাহর দিকে তোমরা মানুষদেরকে ডাকো উত্তম শব্দমালা দিয়ে, হিকমতপূর্ণ কথা, বাক্য, কার্যকলাপ দিয়ে ডাকো। এই হিকমতের কারণে আমরা সুন্নিরা পিছিয়ে পড়ছি, বাতিলরা আগাই গেছে, কথা ঠিক আছে কিনা? হিকমতের কারণে আমরা পিছিয়ে পড়ে গেছি, আমরা হিকমতের জন্য পিছিয়ে পড়ে গেছি। তো খুব মনোযোগ দিবেন হাজিরিন। আমাদের শরীরে মশা বসে কিনা? মশা বসে। আচ্ছা, আপনি এখানে যারা ডাক্তার আছে তারা জানবেন, মানব শরীরের বিভিন্ন মানুষের শরীরে বিভিন্ন রক্তের গ্রুপ আছে। মশা রক্ত পান করে। আমার দিকে তাকাবেন, দেখেন আল্লাহর সায়েন্স, আল্লাহ কত বড় বিজ্ঞানী, আল্লাহ কত বড় কুদরতওয়ালা। আপনি একটু বোঝার চেষ্টা করেন যে মশা রক্ত পান করে। তা আপনার শরীরে কি রক্ত? যেমন আমারটা এবি পজিটিভ, বলে দিই, এটা সাধারণত পাওয়া খুব কষ্ট। এবি পজিটিভ এটা খুব মানে দুর্লভ রক্ত আর কি, খুব সহজে পাওয়া যায় না। তো এবি পজিটিভ। তা আমার মশায় কামড়ায় বেশি, আমি বাসায় ফিরলে মশা খুব ঘিরে ধরে। তো মশায় যখন বেশি কামড়ায় তখন আমার বাচ্চারা বলে যে বাবা মধু খায়, এই জন্য মশায় মধু খাইয়া বাবারে ধরে। তাই ওই যে মাঝে মধ্যে মধু খাই, বাচ্চারা দেখে ওদেরকে খাওয়াই। তো মধু কেন খাই? মধুর ওয়াজ পরে করতেছি, মশারটা করে দিয়ে যাই। দেখেন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। এই যে মশা, আমার যে মশা গ্রুপ, আমার যে বি পজিটিভ, এই মশা আছে, সে ৪৫ কিলোমিটার দূর থেকে এসেও আমার কামড়াবে।
ওর নাকে কোনো ল্যাব লাগে না, কোনো পরীক্ষা নিরীক্ষা যন্ত্রপাতি কিচ্ছু লাগে না। মশার নাকে আল্লাহ চোখে এমন এক রাডার স্থাপন করে দিলেন, আপনার যদি এ পজিটিভ হয়, বি পজিটিভ হয়, এ নেগেটিভ হয় বা ও নেগেটিভ হয়, যে রক্তই আপনার হোক না কেন, সেই রক্তের মশা যেখান থেকে হোক উড়ে এসে আপনারে কামড়াবে, অন্য কোনো পজিটিভ রক্ত মশা ধরবে না। তাহলে এই মশার নাকে চোখে আমার আল্লাহ রাডার দিয়ে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। মশা যদি ৪৫ কিলোমিটার দূর থেকে রক্তের ঘ্রাণ পায়, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি तमाम সৃষ্টির ফাউন্ডেশন, আল্লাহ তাকে এমন এক মহা সুপ্রিম পাওয়ার দিয়েছেন, মদিনাতুল মুনাওয়ারা বসে तमाम সৃষ্টি দেখার ক্ষমতা আমার রাসূল রাখে। কথা বলেন ঠিক কিনা? এই ছোট কথাটা আমরা মানুষদেরকে বুঝাইতে অক্ষম হচ্ছি। অনেক ভাইরা বুঝতে চেষ্টা করে, বলে এটা কি করে সম্ভব। আমি একটা ওয়াজ করেছি, হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহর এক মুরিদ ইমাম মোল্লা আলী কারি মক্কি হানাফি আর নুজহাতুল খাওয়াতিরের মধ্যে তার এই কারামত লিখছেন যে সে ৭০ বার জানা করবে। তো হুজুর গাউসে পাক রাহিমাহুল্লাহ মুরাকাবা লৌহে মাহফুজ দেখে বললেন, ইয়া রব, আমার মুরিদ সে জাহান্নামে চলে যাবে গুনাহ করে, আল্লাহ তুমি তার হেফাজত করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচাইলেন, কিন্তু বাঁচানোর পদ্ধতিটা হলো তারে আল্লাহ একই রাতে ৭০ বার সব। আল্লাহু আকবার। এখন অনেক ভাইরা বলতেছে এটা কি করে হয়, একটা মানুষের ৭০ বার কি করে স্বপ্নদোষ এক রাতে হতে পারে। তো এখন আমি প্রশ্ন করি, এটা তো অলির কারামত, আল্লাহর কুদরত। কারামতে আর কুদরতে কোনো কেন শব্দ নাই। কারামত আর কুদরতি মানে আশ্চর্য, এটা অলৌকিক। নবী সুলাইমান আলাইহিস সালামের ১০০০ স্ত্রী ছিল, এরকম বেটা তামাম দুনিয়াতে একজন আসেনি। কত হাজার স্ত্রী? জোরে বলেন, জোরে বলেন। তাহলে ১০০০ স্ত্রীকে একজন পুরুষ কিভাবে নিয়ন্ত্রণ করে আপনি বলেন, বলে দেন। আপনি একটা লড়াইতে জিন চলে গেল গা, বাপরে বাপ, ঠেলার চোটে তাই বাঁচেন না। বাজারের ডাইন বাম হইলে, খাওয়ানে কমতি হইলে, কাপড় কম দামি হইলে, আলতা সুলু কম হয়ে গেলে, তাইলে মনে করেন যে জ্বালাতনের তো কোনো শেষ নেই। কি কথা কন না কে? ওনার ১০০০ স্ত্রী, সহিহ বুখারীতে আসছে ওনার জীবনীতে এক রাতে তিনি ১০০ স্ত্রীর সাথে সময় দিতেন। কোন হাদিস আসছে ৭০ জন স্ত্রীর সাথে সময় দিতেন। বলেন, আপনি ঘন্টা মিলান তো, ঘড়ির ঘন্টা মিলান, ঘন্টা মিলে আপনি আমার হিসাব করে দেন। এই জন্য নবীদের মুজেজা, এটার কোনো কেন কোনো প্রশ্ন উত্তর হবে না। ওলিদের কারামত কিভাবে কোনো প্রশ্ন হবে না। আল্লাহর কুদরত কিভাবে কোনো প্রশ্ন হবে না। কুদরত তো কুদরত, কারামত তো কারামত, মুজেজা তো মুজেজা। কথা কন না কেন? এখন আমি ভাইদেরকে কেমনে বুঝাবো, কেমনে বুঝাইতাম? এক রাতে ৭০ বার স্বপ্নদোষ কিভাবে সম্ভব? তো কিভাবে সম্ভব আপনি আল্লাহর জিজ্ঞান। সুলাইমান আলাইহিস সালাম এক রাতে ৭০ জন স্ত্রীর সাথে সময় কেমনে দিলেন? তো আল্লাহকে জিজ্ঞেস করেন, আপনি আল্লাহকে জিজ্ঞেস করেন। হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি জায়নামাজ বিছে নদী কেমনে পার হইলেন? ওটা আল্লাহকে জিজ্ঞেস করেন। খাজা বাবা আজমেরি আনা সাগরের পানি একটা লুটার ভিতরে কিভাবে ভরেছিলেন? ওটা আল্লাহকে জিজ্ঞেস করেন। আমি কিভাবে সম্ভব, আমি উত্তর কিভাবে দেব? কি কথা ঠিক আছে না ভাই? তো পৃথিবীতে এক একজনের বুঝ এক এক রকম, এক একজনের বুঝ এক এক রকম। এই জন্য সবাইরে বুঝাইয়া একমতে আনা এটা খুব দুষ্কর, তারপরেও চেষ্টা করতে হবে। অ্যাটেনশন, আমার দিকে তাকান। আমি কোন ধর্মকে কটাক্ষ করতেছি না, বুঝার জন্য বলতেছি। ভারতের নাগা সাধু কুম্ভ মেলা হয়, ভারতের কুম্ভ মেলা নাগা সাধু আসে, লক্ষ লক্ষ সাধু তারা উলঙ্গ থাকে। এই আমার দিকে তাকান, অ্যাটেনশন। লক্ষ লক্ষ সাধু কি থাকে? একসাথে বলেন, উলঙ্গ। জোরে বলেন, কি থাকে? উলঙ্গ। নারীরা সাধুর সামনে যায় মাথা নত করে পড়ে থাকে। আচ্ছা বলেন তো, লক্ষ লক্ষ নারী পুরুষ ওই উলঙ্গ সাধু দেখতেছে, তারা উলঙ্গ থাকে, ল্যাংটা থাকে। আচ্ছা বলেন, লক্ষ লক্ষ ল্যাংটা সাধু ল্যাংটা থাকে, নারীরা তাদের সামনে দিয়ে যায়, তারা বসে থাকে, নারীরা তাদের সামনে সেজদা দেয়। বলেন,
আপনি বলেন তো, এই লোকদেরকে আমরা কখনো বুঝাইয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পতাকার নিচে আমরা তাদেরকে আনতে পারি নাই? যদিও জানে যে এই ল্যাংটা উলঙ্গপনা এই পৃথিবীতে এই আধুনিক জমানাতেও এটা অসমীচীন, এটা যদিও সামাজিক কোনো কর্মকাণ্ড না, তারপরেও মানুষ তাদেরকে আমরা বুঝাই আল্লাহর পথে আনতে পারি না। তো সবাই যে একমতে আসবে তা কিন্তু না, কথা ঠিক আছে না? সবাই যে সুন্নি হবে তা কিন্তু না, সবাই হুজুর গাউসে পাককে মেনে নেবে তাও কিন্তু না। যে মানবে সে ভাগ্যবান, যে বুঝবে সে ভাগ্যবান, যে কবুল করবে সে ভাগ্যবান, যে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাতারে আসবে সে ভাগ্যবান। সবাই আসবে না, আমাদের দাওয়াতের কাজ চালাই যেতে হবে, কথা ঠিক আছে না? আমরা যারা আসছি আমাদের বুলন্দ নসিব। এখানে সবাই আসতে পারবে? আল্লাহ যাকে কবুল করছে সে আসছে, এটা বুলন্দ নসিব, বুলন্দ নসিব। শাহ জালালি আমিনী মুজাররিদিরে সবাই পাইছে, ওই জমানায় ওনাকে যারা পেয়েছিল তাদের বুলন্দ নসিব। খাজা বাবা আজমিরিকে সবাই পেয়েছে না, ওই জমানায় যারা পেয়েছিল তাদের বুলন্দ নসিব। আমার রসুলকে কি সবাই পেয়েছে? না। ১৬ লক্ষ সাহাবী আমার রসুলের দর্শে বসেছিল, ১৬ লক্ষ সাহাবীর জিন্দেগি বুলন্দ হয়ে গেল শুধু নবীর সহবতে থাকার কারণে। কথা বলেন ঠিক না বেটা? তাহলে এই জন্য সবার নসিবে এক হবে না। প্রিয় উপস্থিতি হাজিরিন, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন বাবাজি আমার। মশার কথা বলছিলাম, এখন মৌমাছির দিকে চলে যাই। মৌমাছি দেখবেন নবীজির সামনে দিয়ে উড়ে যাচ্ছে। নবীজি বললেন, মৌমাছি বলো তো তোমরা মধু কিভাবে বানাও? মৌমাছি ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সারা অঞ্চল থেকে বিভিন্ন ফুল থেকে রস আনি। কোন রস মিষ্টি, কোনোটা তিতা, কোনোটা লোনতা, কোনোটা পাইনসা, কোনোটা টক, বিভিন্ন রকমের রসগুলি এনে আমরা মধু চাকের মধ্যে রেখে দেই। নবী গো, মধু তখনও মধু হয় না যখন আপনি নবীর শানে দুরূদ শরীফ পড়ি। আমার আল্লাহ দুরুদের কারণে ওই সব ফুলের রসগুলিকে একত্রিত করে আমার রব আমার আল্লাহ চাকের মধ্যে মধু বানায় দেয়। এখান থেকে একটা হাকিকতের মাসলা বলে দিয়ে যাই। আমাদের কিছু ভাইরা তো মিলাদ বন্ধ করে দেওয়ার জন্য আদা জল খেয়ে উঠে পড়ে লাগছে যে এটা বন্ধ করতেই হবে, অনেক বড় বেদাত। আজকে দেখলাম একজন কি বাংলাদেশের সমন্বয়ক, তিনি তার দাদার কি জানা যায় বলছেন যে তিনি বলছেন তার এই কোন আলেমদের কাছ থেকে তিনি জেনেছেন যে এই ফাতেহা দোয়া খায়ের এগুলি ইসলামে নাই। তো এটা উনি জানতে পারেন, যেহেতু উনি জেনারেল শিক্ষিত, উনার তো আর এলেম কালাম এই বিদ্যায় উনি পারদর্শী না, তো উনি যে কাউকে জিজ্ঞাসা করতে পারেন। রাজনৈতিক আমার সাবজেক্ট, এটা ওনার বিষয়। কিন্তু আমার প্রশ্ন হলো, সারা বাংলাদেশে তাদের চিন্তা হলো এটা বন্ধ করো। আচ্ছা, বন্ধ করার জন্য তারা উঠে পড়ে লাগলো। মিলাদে কি হয়? নবীর দুরূদ হয়, কি কথা কর না কেন? আল্লাহর জিকির হয়, দোয়া হয়। আচ্ছা, মুসলমানরা দোয়া করে কার কাছে? না বলে যে সরস্বতী তুমি আমার বিদ্যা দাও, ওই কালী তুমি আমার এইটা দাও, ওই কার্তিক তুমি আমার এইটা দাও, গণেশ তুমি আমার এইটা দাও, তারপরে কৃষ্ণা তুমি আমার এইটা দাও, রাম এইটা দাও, শ্রী তুমি এটা দাও। এগুলো কিছু কয়? তো কার কাছে চায়? একা চাইলে কার কাছে চায়? সবাই মিলে চাইলে কার কাছে চায়? তাহলে একা চাইলে বেদাত হয় না, সবাই একসাথে চাইলে বেদাত কেন হয় বলেন? এটা এক ধরনের অসুস্থতা, বেমারি, রোগ। আলো রোগে ধরছে, আচ্ছা ঘুম পোকায় ধরছে এদের ব্রেনে, কথা কন না কেন? একা চাইলে বেদাত হয় না, সবাই মিলে চাইলে বেদাত হয়ে যায়। বলে আমরা চাই তো আল্লাহর কাছে, আমরা তো কোনো পীরের কাছে চাই না। চাই কি? আমরা কি কোনো সময় মোনাজাতে বলছি খাজা বাবা আজমিরি আপনি আমরা এটা দেন, হুজুর গাউসে পাক আপনি এটা দেন আমরা রে? আমরা চাই কার কাছে? দুরুদ পরিকার, আল্লাহ রসুলের দুরুদ, কথা ঠিক আছে না? একা পড়লেও রসুলের দুরুদ পড়ি, সবাই মিলে পড়লেও নবীর দুরুদ পড়ি। আমার জবান দিয়ে আপনি পড়েন না, আর আপনার জবান দিয়ে আমি পড়ি না, যার যার জবানে সেই পড়ে। তাহলে নেকি যে পড়ে তার নেকি হয়, যে পড়ে না তার নেকি হয় না। একা পড়লেও নেকি হয়, একা না পড়লে নেকি হয় না। দলবদ্ধভাবে যে পড়ে তার নেকি হয়, যে পড়ে না তার নেকি হয় না।
তো দলবদ্ধ পড়লে বেদাত হয়ে যায়, আর একা একা পড়লে তখন জায়েজ হয়ে যায়। এই সমস্ত আজেরে বেহুদা মাসালা বইলা আমার দেশে মুসলমানদের ভিতরে ঝামেলা পাকানো, আজও পর্যন্ত তারা পতিতলায় বন্ধ করতে পারে নাই, সুদের কারখানা বন্ধ করতে পারে নাই, ঘুষের কারখানা বন্ধ করতে পারে নাই, অন্যায় জুলুম খুন খারাপি বন্ধ করতে পারে নাই। তারা শুধু আছে মিলাদ বন্ধ করো, দোয়া বন্ধ করো, জিকির বন্ধ করো। এই সমস্ত সব শয়তানের কারসাজি। কথা বলেন ঠিক না? যেটা বন্ধ করা সেটা পারে নাই, যেটা বন্ধ করার দরকার না সেটা নিয়ে কাঁচা দিয়ে লাগছে। আর এক দল আছে তারাবির নামাজ 8 টাকাত কেমনে বানাইবো, এটার এই দান্দা। কি কথা ঠিক আছে না? তো যত কোয়ালিটির চিন্তা ভাবনা, ধান্দা ধুন্দা, এই দলিল এই দলিল, এতে বিছরে এতে বিছরে এতে বিছরে এতে বিছরে, নানান যত যুক্তি তর্ক, খালি 8 টাকার তারাবি নামাজ। আরে আমার দেশের লক্ষ লক্ষ মানুষ তারাবি পড়ে না। যে বেটা পড়ে না তার 8 টাকাত কি আর 10 টাকাত কি? হে বেটা চিন্তা করে তারাবি না হইলেই তো ভালো। হে বেটা চিন্তা করে যে আমার তারাবি না হইলেই তো ভালো, ও তো হতে পড়লি কি আর না পড়লি কি। তো চিন্তা করেন, হেতে এসে 8 টাকার তারাবি বানাইতে হবে। এখন আমার প্রশ্ন, এদেশে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ ইসলাম আছে, তাতে তো কোনো সন্দেহ নাই, আছে কি? 360 জন ওলি ছিল, তাতে কি কোনো সন্দেহ আছে? আচ্ছা, এখন তারাবি যদি 8 টাকাতি হইতো, তাহলে শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ এদেশে 8 টাকার তারাবির নামাজ প্রতিষ্ঠিত করে তারপরে মাজারে ঘুমাইতেন। তারাবি 20 টাকাত, এই জন্য ওনারা 20 টাকাত প্রতিষ্ঠিত করে গেছে। অতএব যারা আজকে নতুন এসে আমাদের ভিতরে ভেজাল বাড়াইতেছে, বোঝা গেলে সব ফ্যাসাদ সৃষ্টিকারী, ফিতনা সৃষ্টিকারী শয়তানের দালাল। কোনো সন্দেহ নাই। এখন আপনি কোন দলে যাবেন সেটা আপনার ইচ্ছা। আমার বক্তব্য আমি সেরে দিয়েছি। এখন কোনটা মানবেন না মানবেন সেটা আপনাদের ইচ্ছা। প্রিয় উপস্থিতি, হাসর কায়েম হবে, আল্লাহর আদালতে সবাইকে দাঁড়াইতে হবে, মনে রাখতে হবে এটা। দিন শেষে আমরা ওনার কাছে ফিরে যাব। প্রিয় বন্ধু আমার, খুব মনোযোগ দিবেন। হাজিরিন, আল্লাহ নবী বললেন মৌমাছি বলে হুজুর মধু হয়, আপনি নবীর শানে দরুদ পড়ি, দরুদ পড়ার কারণে আল্লাহ মধু বানায় দেয়। এখন হাকিকতের মাসালা কি বলে দিয়ে যায় আপনাদেরকে। হাকিকতের ভেদটা কি, রহস্যটা কি বলি। যদি নবীর দুরুদের কারণে মধু মধু হয়, এই মধু সম্পর্কে আল্লাহ কোরআনে বলে দিলেন আশিফাউল লিন্নাস, আশিফাউল লিন্নাস। এই মধু হচ্ছে মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা, মানুষের জন্য শেফা। মধু কেমনে খাবেন তাও বলে দিয়ে যায়। আল্লাহ নবী বললেন, আমার উম্মত হাতের তালুর মধ্যে মধু রেখে যদি তোমরা মাসে অন্তত একবারও মধু তোমরা চেটে চেটে খাও, আল্লাহ 99 প্রকার রোগ থেকে তোমাকে বাঁচাই দিবে। একবার জোরে বলবেন কি মারহাবা। বলেন এই রসের নাম কি? মধু। একসাথে বলেন কি? পৃথিবীর সমস্ত বিজ্ঞানীকে যদি এক জায়গা করে বলেন, বিজ্ঞানীরা তোমরা মধু বানিয়ে দাও, পৃথিবীর সব বিজ্ঞানী চেষ্টা করবে আল্লাহর এই মৌমাছিরা যেভাবে মধু বানায় আল্লাহর দেওয়া কৌশল অনুযায়ী পৃথিবীর সব বিজ্ঞানী যদি এক জায়গা হয়, তাহলেও তারা চেষ্টা করে এক ফোঁটা মধু কখনো বানাই দিতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও হাজিরিন, খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। আজ পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান যদি এক জায়গা হয়, আল্লাহর দেওয়া একটা চোখের মতো চোখ বানিয়ে দিতে পারবে না। বিজ্ঞানীরা এত কিছু আবিষ্কার করলো, কিন্তু আগামী মুহূর্তে তার ভাগ্যে কি আসবে সেটা আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ 1450 বছর আগে কোরআনে বললেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। এ বান্দা, আগামী মুহূর্তটা তোমার তকদিরের মধ্যে কি আছে, ভাগ্যের মধ্যে কি আছে তুমি সেটা জানো না। তুমি কোথায়, কোন জায়গা, কোন অবস্থায় মারা যাবা, তোমার মৃত্যু কোন জায়গা লেখা আছে তুমি জানো না। বন্ধু, প্রেসিডেন্ট পুতিন কোথায় মারা যাবে সে জানে না, প্রেসিডেন্ট ট্রাম্প কোথায় মারা যাবে সে জানে না, প্রেসিডেন্ট শি জিনপিং কোথায় মারা যাবে সে জানে না।
এই সৌদির বাদশা কোথায় কোন জায়গা কখন মারা যাবে কেউ জানে না। আপনি কোথায় কখন কোন জায়গা মারা যাবেন আপনি জানেন না। আমাদের জীবন অনির্দিষ্ট, অনিশ্চয়তার একটা জীবন। আহা, এই জীবন নিয়ে আমাদের কত বাহানা, কত কারাকারি, মারামারি, লাফালাফি, কত খুন খারাপি, অন্যায় অশ্লীল। যারা ডাকাতি করে, অন্যায় করে মানুষের সম্পদ কেড়ে নিয়ে যায়, আহা, মানুষে মারে ধরে সম্পদগুলি কেড়ে নিয়ে চলে গেল। ওরা বুঝে না আগামীর জন্য কবর নিশ্চিত হয়ে আছে। কোথায় কোন জায়গা সে মারা যাবে সেও জানে না। অন্যের সম্পদগুলি যে সে ডাকাতি করে, রাহাজানি করে, অন্যায় করে, জোর করে নিয়ে গেল, এই সম্পদের জন্য কিয়ামতের ময়দানে সে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে। ও বান্দা আল্লাহর বিরুদ্ধে মামলা করবি, ইয়া রব, সে আমার সম্পদ জোর করে হনন করেছিল, আমার রব বলবে ফয়সালা মিটায় দাও। সেই দিন সে কি করে ফয়সালা মিটাবে? এই জন্য আল্লাহর নবী বলেন, উম্মত, আমার উম্মতদেরকে কবরে নামানোর আগে আমার উম্মতের ঋণ তোমরা মওকুফ করাও। আপনি যখন মারা যাবেন এটা চিরসত্য। আজ আমি যদি মারা যাই আমার স্ত্রী কাঁদবে, আহা, আমার স্বামী যদি বেঁচে থাকতো আমার চিন্তা ছিল না, আমি আমার বাচ্চা কাচ্চা নিয়ে আমার উপায় কি হবে? আমার স্ত্রী কাঁদবে, আমার উপায় কি হবে? তার নিজের উপায়ের চিন্তা নিয়ে কাঁদবে। বাচ্চারা হয়তো কাঁদবে, বাবা বেঁচে থাকলে আমাদের জন্য অনেক কিছু করতেন, বাবা আজকে নেই, আমাদের কি হবে? কিন্তু কেউ চিন্তা করবে না আল্লাহরে বান্দার ঋণ আছে, মানুষের কাছে সে ঋণী হয়ে গেছে, তার কত ঋণ আছে, তার ঋণগুলি মওকুফ করাও, তার ঋণ পরিশোধ করে কবরে নামাও। দুনিয়ার কারো ঋণ দিয়ে তার কবরে নামাইও না। তো খুব মনোযোগ দিবেন বাবাজি, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। সেই সময় আপনাকে এই কথাগুলি কেউ বলবে না। এর অর্থটা কি? তার অর্থ হলো সবাই নিজের চিন্তায় বড় পেরেশান, আপনার চিন্তায় কেউ পেরেশান না। এই জন্য আল্লাহ নবী বলেন, উম্মত, তুমি ঋণ পরিশোধ করে কবরে যাও। কোনো মানুষ যেন তোমার কাছে কোনো ঋণ না পায়, তুমি ঋণ মওকুফ করাও, তুমি ঋণ মওকুফ করাও, ঋণ মওকুফ করাও। তা না হলে কবরের ভিতরে গেলে আল্লাহর হক তোমাকে মাফ করবে। আপনি নামাজ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহ ওয়াদা করছে। আপনি রোজা রাখেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি হজ করেন নাই, আল্লাহ মাফ করে দিবে। আপনি তাহাজ্জুদ পড়েন নাই, আল্লাহ মাফ করে দিবে, আল্লাহর ওয়াদা আছে। কিন্তু আপনি যদি বান্দার হক নষ্ট করে কবরে চলে যান, বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। বান্দা ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। এটা বড় কঠিন জিনিস, অনেক বড় মামলা। আমরা বুঝে যাই, আমার দিকে তাকাবেন, খুব এটা বুঝের ওয়াজ, বোঝাটা জরুরি আমাদের সবার জন্য। বুঝি আমরা সবাই কথাগুলি বোঝার চেষ্টা করি। মনোযোগ দিবেন। একজন লোক শুয়োরের গোশত খেয়ে এসে নামাজে দাঁড়াইলো। আপনি বলেন নামাজ কি হবে? একসাথে বলেন হবে। একজন লোক সুদ, ঘুষ বা অন্যায় অপরাধের টাকা দিয়ে গরুর গোশত কিনে এসে নামাজে দাঁড়াইলো খেয়ে, বলেন নামাজ হবে? কেন হবে না? দোনোটাই হারাম, তার খাদ্য হারাম। আমার দিকে তাকান প্রিয় বন্ধু আমার, আমার হাতের মধ্যে চা আছে। এখন এই চার বদলতে যদি আমি এক কাপ মদ এনে, এই মদ বা নেশা অথবা এই লাল পানি বা এই জাতীয় কোনো পানি যেটা আল্লাহ হারাম করছে, এই পানিটা এনে খাই আর ওয়াজ করি, আপনারা কি মানবেন? এখানে যে কেউ মানবে না, বলবে না হুজুর এটা হতে পারে না, এটা হতেই পারে না। তার অর্থ হলো আপনি জানতেছেন যেটা হারাম, হারাম খেয়ে হুজুর ওয়াজ করবে আর সেই ওয়াজ আমরা শুনবো, তা হয় না, এটা হবেই না। এর অর্থ হচ্ছে, আমি এই জন্য বলি, যদি আল্লাহ আপনার কম অর্থ দেয় শুকরিয়া আদায় করেন, যদি আল্লাহ আপনাকে গরিবত্ব দেয় তো শুকরিয়া আদায় করেন। বলে কারণ কি? আল্লাহ গরিবত্ব দিয়ে আপনারা হালাল খাওয়াইতেছে, আপনারা কম অর্থ দিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে, আপনাকে বিদেশে নিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে, আপনাকে ছোট্ট ব্যবসা দিয়ে আল্লাহ হালাল খাওয়াইতেছে।
আপনার রক্ত গরিবের রক্ত চুষতে দেয় নাই আল্লাহ, অন্যায় করে সম্পদ রুজি করতে দেয় নাই আল্লাহ। আল্লাহ আপনারা হালাল দিয়েছে, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করেন যে দিন শেষে একবারও যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন তাও আল্লাহ কবুল করবে, কিন্তু হারাম খাইয়া 1000 বছরও যদি আল্লাহকে ডাকেন তো আল্লাহ একটা ডাকু কবুল হবে না। সহজ মাসালা। আপনি আমার ওয়াজ শুনে গেলেন, সারা রাত্র ওয়াজ শুনবেন, তো ওয়াজ শোনার পরে চিন্তা করলেন যে আজ ফরিদি হুজুরের ওয়াজ খুব চমৎকার হয়েছে, তা আজকে আর সারা রাত্র মসজিদে নামাজ ছাড়তাম না, তো সুন্দর একটা জুব্বা গাই দিয়ে ফাতায় ফাগরি ফুগরি বাইন দিয়ে এরপরে আপনি সুন্দর করে মসজিদে যাইয়া একবারে জায়নামাজ বিছিয়ে খুব চমৎকার করে আতর গোলাপ লাগাইয়া নামাজে দাঁড়াইছেন, সারা রাত্র নামাজ পড়ছেন, কিন্তু অজু নাই। নামাজ হইতো নি? ওইবনি নামাজ কেন হলো না? যে অজু নাই। তো অজু না থাকলে যেমন নামাজ হয় না, হালাল খাদ্য না খাইলে ওইরকম ইবাদত কবুল হয়। শেষ। 4.5 ঘন্টার ওয়াজ আমি 4 মিনিটে শেষ করে দিছি। সারা জিন্দিগির ওয়াজ আপনাকে 4 মিনিটে শোনাই দিছি। বাস যদি এটা আমল করে যেতে পারেন তাহলে কাজ হবে, আর নতুবা লক্ষ বছরও কাবাতুল মুকাররমাতেও যদি সেজদা হয়, মাকামে ইব্রাহিমও যদি সেজদা হয়, তাও কাজ হবে না। আমি সারা জিন্দিগির ওয়াজ 4 মিনিটে শেষ করে দিয়েছি। 4 মিনিট। এটা যদি কেউ বুঝে তাহলে সে হালাল খাইয়া যদি দেহ গড়ে তাহলে কাজ হবে। এই জন্য নবীরা কোনো সম্পদ দুনিয়াতে রাখতেন না। ওলিদের জীবনে যদি আপনি দেখেন, ওলিদের জীবনে রেখে যাওয়া কোনো সম্পদ নাই, তারা আল্লাহর জন্য নিবেদিত হতেন। এই জন্য আমরা পৃথিবীর কোনো ব্যক্তিকে ভালোবাসি না, আমরা ওলিদেরকে ভালোবাসি। কথা কন ঠিক কিনা? জিন শেষে ওলিদেরকেই ভালোবেসে যাব। মানুষ বেদাতি বলুক, আর হারামি বলুক, আর শরাবি বলুক, খারাপি বলুক, মাজার পূজারি বলুক, পীর পূজারি বলুক, আমরা শেষ পর্যন্ত ওলিদেরকে মহব্বত করেই যাব। মানুষ যাই বলুক তাতে আমাদের কিচ্ছু যায় আসে। আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো হাসরের ময়দানে তোমার সাথে তার হাসর নাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর চাইতে বড় সুসংবাদ আর কিছু হতে পারে না। আল্লাহু আকবার। এই যে আমরা দিন শেষে এমন একজনকে ভালোবাসি যে আল্লাহ যাকে ভালোবাসে। আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। কথা ঠিক আছে না? আল্লাহ যাকে ভালোবাসে আমরা তাকে ভালোবাসি। প্রিয় উপস্থিতি হাজিরিন, এই যে আমরা বারে 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 নবী 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 করি, আল্লাহ রসুলের শান গাই, নবীজির গান গাই, নবীর সুনাম গাই, আপনাদেরকে রসুলের দিকে ডেকে নিয়ে আসি, আসেন আসেন আসেন। কেন আনি জানেননি? বোঝায় আপনাকে। বন্ধু খুব মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ আল্লাহ মেহবুব কাকে বলে? ইব্রাহিম খলিলুল্লাহ ছিলেন, আর আমার নবী হাবিবুল্লাহ ছিলেন। হাবিবুল্লাহ মানে মেহবুব। আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি খুব আদর করেন, খুব আদর করেন। আপনি আপনার কন্যা সন্তান ছোট্ট মেয়েটা আপনারা ছাড়া থাকে না, আপনারা ছাড়া ঘুমায় না, আপনারা ছাড়া খায় না, আপনিও তারে না দেখলে ভালো লাগে না। বাচ্চাটা ফোন দিলে আব্বু চলে আসো, তোমার ছাড়া ভালো লাগে না, ঘুম আসে না। আপনি যেখানেই থাকেন পাখির মতো উড়াল দিয়ে হলেও বাচ্চার কাছে আপনি চলে আসেন। তখন আপনার স্ত্রীর চাইতে বাচ্চার প্রতি মায়া এসে যায়। পৃথিবীর সব দিক থেকে আপনি সন্তানের প্রতি মায়া আসে। বলে কারণ কি? ওই সন্তানটা হলো আপনার মেহবুব। ওই সন্তান যা চায় আপনি তাই দেন। বলে কি? সন্তান আপনার মেহবুব, সন্তান আপনার মেহবুব, সন্তান আপনার মেহবুব। আর সন্তানের খলিল হলেন আপনি নিজে। আপনি খলিল আর সন্তান হলো আপনার মেহবুব। ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল। আল্লাহ যা বলতেন আমার সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তা করতেন। ইব্রাহিম যা বলতেন, আল্লাহ যা বলতেন, সৈয়দনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তাই করতেন। আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার নিজের কলেজার টুকরা সন্তান কুরবানি দাও। ইব্রাহিম হযরত ইসমাইলের সামনে দাঁড়ায় গেলেন। ইন্নী আরা ফিল মানাম, আমি বেটারে স্বপ্নের ভিতরে দেখলাম। আন্নী আযবাহুক, আমি তোমারে জবাই দিচ্ছি, তোমারে কুরবানি দিচ্ছি। নবীদের স্বপ্নটা হলো ওহী, নবীদের স্বপ্ন ওহী, নবীরা যা স্বপ্ন দেখে তাহা ওহী। এই জন্য কেউ যদি বলে জিব্রাইল ছাড়া নবী কিছু জানতেন না, এটা ডাহা মিথ্যা কথা। শুধু জিব্রাইল
মোবাইল দিয়ে নবী জানতেন না, ওহি 7 পদ্ধতিতে নবীজির কাছে আসতো। তার একটা পদ্ধতির নাম হলো স্বপ্ন। স্বপ্ন স্বপ্ন সূরা কাউসার স্বপ্নের মাধ্যমে নাজিল হয়েছে, আযান স্বপ্নের মাধ্যমে এসেছে, সূরা কাউসার স্বপ্নে এসেছে, আযান স্বপ্নে এসেছে, নবীদের স্বপ্ন ওহি। আল্লাহ হযরত ইব্রাহিম বলেন আন্নী আযবাহু, আমি তোমার জবাই করতেছি, ফানজুর মাজা তারা, বেটারে তুমি কি করবা তুমি এবার বলো। হযরত ইসমাঈল ডাক দেখো, আব্বা জান ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আল্লাহ চাহে তো আপনি আমাকে সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। বাবা আপনি আমার জবাই দিয়ে দেন, সন্তান কুরবানি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। ইব্রাহিম মিনা প্রান্তরে চলে গেলেন, সন্তান ছুরি ধার দিচ্ছিলেন। হযরত ইসমাঈল ডাক দিয়ে বলেন আব্বা জান, আব্বা জান আপনি ভালো করে আমার হাত পাগুলি বেঁধে নেবেন, কারণ যখন ছুরি চালাবেন আমার ছটফট আসতে পারে, জীবনের মায়ে আমি হয়তো আপনাকে আঘাত করতে পারি, ছুরি ধরে বসতে পারি, তাহলে আল্লাহর হুকুম অমান্য হয়ে যাবে। আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দিবেন, আমার হাত পাগুলি শক্ত করে বেঁধে দেবেন। জামিল ভাই জানে মক্কাতুল মুকাররমাতে মিনা প্রান্তরে পাহাড়ের পাশে ছোট্ট টিলার উপরে সেই জায়গাটা যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম বেটাকে কুরবানি করার জন্য নিয়ে গিয়েছিলেন। আহা খুব সুন্দর, আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈল ডাক দেখায় আব্বা জান আমার হাত বড় শক্ত করে বেঁধে নেবেন, আব্বা জান আমার জবাই করার পরে আমার জামাটা খুলে আমার মায়ের কাছে আপনি নিয়ে যাবেন। পৃথিবীতে এই কঠিন দৃশ্যটা কোন বাবা কোন সন্তান সাইয়েদুনা ইব্রাহিমের কুরবানির ঘটনা যদি আপনি বুঝেন তাহলে কলিজা ফেটে আসবে। একজন বাবা তার সন্তানকে আল্লাহর হুকুমে নিজের সন্তান জবাই দিতে গেছে। ইসমাঈল বলতেছিল আব্বা জান আপনি আপনার চোখ ভালো করে বেঁধে নেবেন, কারণ আপনি যখন আমাকে কুরবানি করতে যাবেন বাবা গো আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে, কারণ আমি আপনার একটা মাত্র বেটা। আব্বা জান আমার চেহারা দেখলে আপনার মায়া হতে পারে, বাবা গো আপনার চোখ আপনি ভালো করে বেঁধে নেবেন, আমার হাত পাগুলি ভালো করে বাঁধবেন, আমার উপর করে শোয়াবেন, এরপরে আমার ছুরি চালাবেন, আমার জবাই হয়ে যাওয়ার পরে আমার রক্ত মাখা জামাটা নিয়ে আমার আম্মাজানের কাছে দিবেন, বলবেন আমার আম্মাজান যেন আমার জন্য দোয়া করে। আল্লাহ বানাইলেন কত জাতি, হইল না তার প্রেম প্রীতি, মানুষ বানাইলেন আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডরি বান্ধরে মদিনার শানে, আহা প্রেমের ডরি বান্ধরে মদিনার শানে। আল্লাহুম্মা সাল্লি আলা হযরত ইব্রাহিম ছুরি সুন্দর করে ধার দিলেন, পাথরে শান দিলেন, হুকুম আল্লাহর 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 আমার আল্লাহর, কারণ তিনি খলিল। খলিলের কাজ হলো আল্লাহর হুকুম মেনে আল্লাহকে খুশি করা। খলিলের কাজ হলো আল্লাহকে খুশি করা। খলিলের কাজ হলো আল্লাহকে খুশি করা। খলিলের কাজ আল্লাহকে খুশি করা। ছুরি মাথার উপর উঠাইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে যখন গলার দিকে তিনি চালাচ্ছিলেন, আমার আল্লাহ ডাক দিলেন জিবরাইল তাড়াতাড়ি যাও, 40 বছর ধরে জান্নাতে যে দুম্বা পালা হচ্ছে, রে জিবরাইল আমার ইসমাইলকে সরাইয়া
ওই দুম্বাখানা নিয়ে আহা ইব্রাহিমের শরীর নিচে দুম্বাখানা চালায় দাও। জিব্রাইল বললেন হুজুর পৃথিবীতে 4 বার আসতে আমার কষ্ট হয়েছিল, অনেক বড় কষ্ট, তার ভিতরে এই সময়টা অন্যতম। আমি তখন সিদরাতুল মুনতাহার পাশে ছিলাম, একটা দৌড় দিয়ে জান্নাতের ভিতর থেকে দুম্বাখানা নিয়ে হুজুর ছুরি পড়ার আগে ইসমাইলকে টান দিয়ে সরাইয়া ছুরির নিচে দুম্বাখানা চালায় দিলাম। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে বলেন কুরবানি হবে কার জন্য? কার জন্য? কার জন্য? কিন্তু কুরবানি হয় এখন ফ্রিজের জন্য, কুরবানি আল্লাহর জন্য হয় না। ইব্রাহিম আলাইহিস সালাম যেইভাবে আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিয়েছিলেন, আপনার গরুটা, আপনার মহিষটা, আপনার ছাগল কুরবানিটা যদি ওই উদ্দেশ্য হয়, কুরবানি হবে, কুরবানি হবে। আপনার দরজা থেকে গরিব ঘুরে গেল আর আপনি গোশত খেয়ে আরাম করলেন, কুরবানি হলো না। কুরবানি যদি বুঝতে হয়, সাইয়েদুনা ইব্রাহিমের কুরবানির ভেদের দিকে চলে যেতে হবে। ভেদ ভেদ ভেদ। এই জন্য আল্লাহর ওলিরা নিজের সবকিছুকে আল্লাহর কুদরতি কদমে বিসর্জন দিয়ে দিতেন। এই জন্য আশিক রসুল যারা ছিলেন তারা জীবনের সবকিছু আল্লাহর জন্য দিয়ে দিতেন। আরে সতুরার হুজুর কেবেলা কুতুবুল ইরশাদ একজন জেনারেল শিক্ষিত মানুষ হওয়ার পরেও নিজের জীবনের সব কিছু আমার নবীর কদমে নেসার করে দেওয়ার কারণে আজও এ দেশের মানুষ সতুরার হুজুর কেবলাকে স্মরণ করে দোয়া করে। নাকি বুঝতে হবে, বুঝতে হবে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সে কানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে, অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে বুঝে। এ রুটির মুসলমান খুব মনোযোগ দিয়ে শুনে যাবেন মা বোনেরা। সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য নিজের সন্তানকে কুরবানি করার জন্য মিনার মাঠে নিয়ে গেলেন। কুরবানিতে একেবারে সন্তানকে সময় হাত পা গুলি বেঁধে নিজের চক্ষু বেঁধে আল্লাহর হুকুম মানার জন্য তিনি ছুরি চালায় দিলেন। উনি হচ্ছেন আল্লাহর খলিল আর আমাদের নবী হলো আল্লাহর মেহবুব। বলে ফরিদ হুজুর মেহবুব কি? মেহবুব বোঝানোর জন্য এখন চলে যাই। আমার নবীজির মন বেজার, মন বেজার, মন বেজার। বলে কেন বেজার? সাহাবীরা এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের হায়াত কম, আমাদের নেকি কম। আমরা শুনছি আগের জমানার উম্মতেরা দীর্ঘদিন পর্যন্ত তারা বেঁচে থাকতো, কারো 800 বছর, কারো 600 বছর, কারো 500 বছর ধরে দুনিয়াতে হায়াত পাইতো। 500 বছর ধরে তারা রোজা রাখতো, সারা রাত আল্লাহর ইবাদত করত, সারাদিন আল্লাহর জিহাদের ময়দানে কাটায় দিত। ওগো নবীজি, নবী গো, আজ আমরা হায়াত আমাদের কম, নেকি আমাদের কম। কিয়ামতের ময়দানে আমরা সবার পিছে পড়ে যাব, আমরা লজ্জিত হয়ে যাব। আমার নবীর মন বেজার। হা, কথা তো সত্য। আহা, কিয়ামতের ময়দানে আমার উম্মতের কি হবে? উম্মতের কি হবে? উম্মতের কি হবে? আপনি একটু বুঝেন, আমার নবী উম্মতের চিন্তা আর আমার আল্লাহ তার হাবিবের চিন্তা। আল্লাহ বন্ধুর পাগল, বন্ধু উম্মতের পাগল, আর আমরা হইছি দুনিয়ার পাগল। আল্লাহ বন্ধুর পাগল, বন্ধুর আশিক। আল্লাহ তার বন্ধুরে মেহবুব বানাইলো,
মনোযোগ দেন। বন্ধুর মন বেজার হয়ে গেল, মন ভালো না, মন ভালো না, মন বেজার, মন বেজার। আমার আল্লাহ মন খুশি করার জন্য সাথে সাথে আয়াত আল্লাহ নাজিল করলেন, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একবার জোরে বলা যাবে কি মারহাবা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেঘের বাণী। ঠিক কি না? খোদা তোমার মেঘের বাণী, সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি, খোদা খোদা তোমার মেঘের বাণী। আল্লাহর সাথে সাথে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ আয়াত নাজিল করে রাখ দিয়ে বলেন, হাবিব এই কোরআন, যে কোরআন আমি আপনার কালবের মধ্যে জমা করেছি বন্ধু, এটা আমি আল্লাহ কদরের রাত্রিবেলা নাজিল করেছি। আপনি জানেন কদরের রাত কি? ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। নবী গো জানেন কি কদরের রাত কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার মাসের চাইতে দামি একটা রাত। একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন ইয়া রাসূলুল্লাহ। এই নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ আমাদের কত দাম দিয়ে দিল। এক রাতে ইবাদত করলে হাজার মাসের চাইতে বেশি উত্তম। নেক আমল করলে যেই মর্তবা, এক রাত ইবাদত করলে তার চাইতে বেশি মর্যাদা আমার আল্লাহ দিয়ে দিবে শুধু নবীর কারণে। কারণ তিনি মেহবুব 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 মেহবুব। ইব্রাহিম খলিল খুশি করতেন আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করতেন আমার নবীকে। জোরে 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 জোরে। তিনি মেহবুব 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 মেহবুব, তিনি মেহবুব, তিনি মেহবুব মেহবুব। আল্লাহর হাবিব মন বেজার হলে আল্লাহর সাথে সাথে আয়াত নাজিল করতেন। আল্লাহর নবীর কোনো কারণে মন বেজার করলে সাথে সাথে আল্লাহ সুসংবাদ জানাইতেন। আল্লাহ মর্তবা দিয়ে আয়াত নাজিল করে করে নবীরে খুশি করতেন। আমার নবী তখন খুশি হয়ে গেলেন, আহা আমার আর কোনো চিন্তা নাই, আমি এমন একটা রাত আল্লাহ আমারে দিয়ে দিছে, আমার উম্মতের আর কোনো চিন্তা নাই। তার মানে এই নবীর উম্মত হওয়াও এটা আমাদের জন্য কপাল। বলন্দ নসিব, বলন্দ নসিব। কথা কন না কেন? কপাল কপাল, এই রাসূলের পক্ষে থাকাও কপাল, সবার নসিবে হয় না। লক্ষ লক্ষ হাদিস জানলে হয় না। ইমাম ইবনে তাইমিয়া আল্লাহ তাকে মাফ করে দিক, দোয়া করি। ইবনে তাইমিয়া 10 লক্ষ হাদিস কণ্ঠস্থ ছিল, 10 লক্ষ। যেমন এলেম তেমন হেলেম, যেমন এলেম তেমন হেলেম। কিতাব লিখতে 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 লাস্টে পথভ্রষ্ট হয়ে গেল। বলে কি? সে কিতাব লিখে বলল রসুলের রওজা মোবারক জিয়ারতের নিয়ত করা মুসলিমদের জন্য হারাম এবং শিরক। বুঝেন আপনি? কোথায় হাত দিছে? কলিজায়। একসাথে বলেন কোথায় হাত দিছে? কোথায় হাত দিছে? মুসলমানের ইমানের মূলে হাত দিছে। কথা কোন ঠিক কিনা? যেখানে গেলে উম্মতের নাজাত হবে সেখান থেকে উম্মতকে মাহরুম করার জন্য ফতোয়া রুলস জারি করলো। উম্মত সারা জিন্দিগির আশায় থেকে আমি রসুলের কদমে দাঁড়াবো। আহা, উম্মতের সারা জিন্দিগির আশা থাকে আমি রসুলের কদমে দাঁড়াবো। উম্মতকে সেখান থেকে সে ফতোয়া রুলস জারি করে নিষিদ্ধ ঘোষণা করে দিল। সব শেষ হয়ে গেল। 1000 বছরের জিন্দিগির ইবাদত শেষ হয়ে যাবে, তার 10 লক্ষ হাদিসের খেদমত শেষ হয়ে গেল।
কি কথা কর না কেন? তার এই ভ্রান্ত আদর্শ বাস্তবায়ন করলো আব্দুল ওহাব নজদি, মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নজদি তার এই ভ্রান্ত মতবাদ পৃথিবীতে বাস্তবায়ন করলো। তারা বলে আল্লাহ আকার, আল্লাহর হাত আছে, চোখ আছে, পা আছে, কান আছে, নাক আছে, দেহ আছে, অঙ্গ আছে, প্রত্যঙ্গ আছে, আল্লাহ মানুষের মতো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে তারা আকার সাব্যস্ত করলো। এই জন্য তাদেরকে বলা হয় মুজাসসামি, দেহ আপনার কি বলে, দেহবাদী বলা হয়। তারা দেহবাদী আকিদায় বিশ্বাসী। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার কোনো বিকল্প নাই। আল্লাহ শুরু নাই, শেষ নাই, আল্লাহর মধ্য নাই, মাঝ নাই, আল্লাহর ডাইন নাই, বাম নাই, উপর নাই, নিচ নাই, ব্যাস নাই, ব্যাসার্ধ নাই, ওজন নাই, জায়গা নাই। আচ্ছা বলেন আল্লাহর জায়গা কতটুকুন? যিনি অসীম তার জায়গা কতটুকুন বলেন? এর কোনো সীমানা আছে? কথা কন না, সীমানা আছে? তার কোনো শুরু নির্ণয় করা যাবে? শেষ নির্ণয় করা যাবে? অতীত বর্তমান ভবিষ্যৎ নির্ণয় করা যাবে? উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম নির্ণয় করা যাবে? উপর নিচ ব্যাস ব্যাসার্ধ দক্ষিণ এগুলো কোনো নির্ণয় করা যাবে? তো আল্লাহ লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহর কোনো মেসাল নাই, তিনি মেসালহীন, উপমাহীন। সমস্ত সৃষ্টি আকারের ভিতরে একমাত্র আমার রব, আমার আল্লাহ হচ্ছে নিরাকার, নিরাকার। অতএব আল্লাহকে আকার মনে করে কেউ যদি সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা হবে কিন্তু কবুল হবে না। কথা বলো ঠিক কি? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার কোনো বিকল্প কোনো বিকল্প হতে পারে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা ছাড়া বাদ বাকি যা আছে সব বেদাতি, সব বেদাতি, সব কি বেদাতি, সব বেদাতি, নব্য নতুন আবিষ্কৃত আকীদা, এই ভ্রান্ত মতবাদ। আল্লাহ এই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে আমরা হেফাজত করুক বলে না আমি। আপনাদেরকে মাঝে মাঝে ওয়াজের ফাঁকে ফাঁকে আকীদা বুঝাই দিয়ে গেলাম। মোহতারাম, বুঝতে হবে আমাদেরকে। ফিরে যাব কার কাছে? একসাথে বলে, একসাথে। তাম সৃষ্টি এক মুহূর্তে, এক সময়ে, সর্বসময়ে পরিচালিত কে করেন? সূর্য কি আমাদের আইনে না আল্লাহর আইনে? চাঁদ, মেঘ বৃষ্টি, শীত গ্রীষ্ম, বর্ষা হেমন্ত, শরৎ, আল্লাহর আইনে। একই মাটির ভিতর থেকে কত কোয়ালিটির গাছ, তরুলতা পাতা তৈরি করলেন। প্রত্যেক গাছের প্রত্যেক ভিন্ন 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 উপকারিতা দিয়ে রাখছে। গাছের ভিতরে উপকারিতা আছে না? তাহলে গাছের ভিতরে যদি উপকারিতা থাকে তাহলে মানুষের ভিতরে উপকারিতা আছে, কিন্তু মানুষ সেটাকে বহির্প্রকাশ করতে পারে না। যারা পারত তারা কবরে ঘুমাই গেছে, পানির ভিতরে ফু দিলে ওষুধ হয়ে গেছে। কথা ঠিক আছে না? পানির মধ্যে ফু দিলে কি হয়ে গেছে? পানির মধ্যে ফু দেওয়ার পরে ওষুধ হয়ে গেছে। একটু ধরে সে বলেন আল্লাহুম্মা সাল্লি Allahumma salli ala sayyidina maulana Muhammad wa ala ali sayyidina maulana Muhammad। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এই জন্য বলছিলাম আমরা ফিরে যাব আল্লাহর কাছে। আমার রব সব কিছু পরিচালনা করেন, জবাবদিহিতা আমাদের আছে আল্লাহর কাছে। আমরা আল্লাহর কাছে যেহেতু ফিরে যাব, কি নিয়ে যাব? কত আম জাম কলা কাঁঠাল পেঁপে লিচু সোনা দানা টাকা পয়সা সব কিছু নিয়ে যাওয়ার সুযোগ কি আছে? তাহলে আমরা শূন্য হাতে যাব। নিতে হবে দুইটা জিনিস, এক নম্বরে ইমান, দুই নম্বরে আমল। এর বাহিরে যাহা কিছু নিতে চেষ্টা করবেন সব বৃথা যাবে। ইমান আমল। প্রিয় ভাই আমার, আমরা আল্লাহর কাছে ফিরে যাব, অবশ্যই আল্লাহর কাছে ফিরে যাব। আল্লাহ কোরআনে বললেন